সরকারের বয়স খুব বেশি হয়নি। আমরা প্রত্যেকটা কাজ আমাদের ইশতেহার ধরে ধরে করছি। এটা শুধু তথ্য মন্ত্রণালয়ের কথা বলছি না, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন অন্যান্য মন্ত্রণালয়ের বিষয় নিয়ে, আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বেও আছি, তার সাথে আমার বসা হয়েছে ওই মন্ত্রণালয় নিয়ে, বা এর বাইরেও আমি যেহেতু ওনার পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাডভাইজার, সেটার পার্ট হিসাবে আমি আরো কিছু মিনিস্ট্রির সাথে কাজ করি এবং প্রত্যেকটা জায়গায় ইশতেহার কেমন হচ্ছে, ইশতেহারের সাথে আমাদের মিলিয়ে মিলিয়ে কাজ করতে হবে, এই ব্যাপারে তিনি খুব সিরিয়াস আছেন। যেমন ধরুন বিজ্ঞাপনের প্রশ্ন আমরা যদি বলি, এটা নিয়ে আমরা প্রচুর আমাদের মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী সহ আমরা বৈঠক করেছি। এমনকি সম্পাদকরা যখন এসেছিলেন তখনও, বা এর আগে যখন সংবাদপত্র মালিকরা এসেছিলেন, এই আলাপগুলো এসেছিল এবং আমরা এই নীতিমালা এবং এটা যেভাবে ডিসক্রিমিনেশন করা হয় বা যেভাবে ম্যানিপুলেট করা হয়, আমরা যদি এভাবে বলি, এগুলো থেকে কিভাবে বের হওয়া যায়, এটার জন্য কিভাবে প্রকৃত ডেটা পাওয়া যায়, সেই কাজ আমরা অলরেডি শুরু করেছি এবং এগুলো আমরা বন্ধ করতে একেবারেই বদ্ধপরিকর। আইনের কথা বললেন, প্রত্যেকটা আইন আসলে আমরা যেগুলো জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে নস্যাৎ করে সেটার বাইরে অবশ্যই যাব। আর একটা কথা আমি একটু বলতে চাই, এভাবে একটা গণতান্ত্রিক সরকারের আসলে খুব বেশি লাভ নেই মানে মিডিয়ার সাথে সমস্যা করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা কোট করি, আমি আশা করি এটা একটা পার্সোনাল মিটিংয়ে, কিন্তু এটা সমস্যা হবে না। আমরা যেদিন সংবাদপত্র মালিকদের সাথে বসেছিলাম তখন তিনি এই সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে বলছিলেন যে আপনাদের সাথে আমার খুব বেশি বন্ধুত্ব যদি নাও থাকে, আমি শত্রুতা তৈরি করবো কেন। আমি ঠিক এভাবেই বলতে চাই, একটা গণতান্ত্রিক সরকার মিডিয়াকে শত্রু বানানোর কোনো কারণ নেই। আর ইটস টু কস্টলি, ইজন্ট ইট? মানে ধরুন আমরা যদি স্বৈরাচারী সরকার না হয়ে থাকি, তাহলে মিডিয়াকে যদি কোনো না কোনোভাবে দেখা যায় সরকার প্রভাবিত করতে চাইছে, চাপ প্রয়োগ করতে চাইছে, আর এটা এখন শুধুমাত্র মেইন স্ট্রিম মিডিয়ার যুগ না, এখন নিউ মিডিয়া আছে, কোনো না কোনো ফর্মে এই জিনিসগুলো আরো বেশি কেওস তৈরি করে, ফলে এগুলো খুবই কস্টলি প্রমাণিত হয়, হার্মফুল প্রমাণিত হয়। আপনি ধরে নেন যে সরকারের খুব বেশি গণতান্ত্রিক মানসিকতা আছে কি নাই, আমরা তো পলিটিক্যাল হিসাব করবো যে আমি গেইন কি করছি। সো এই জিনিসগুলো হবে না, তারপরও এর সাথে যা যা আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা স্টেক হোল্ডারদের আলাপ হলো, আমরা খুব দ্রুতই বসবো, এটার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। আমরা হয়তো জুন মাসে বসে জুলাই নাগাদ আমরা একটা ক্লিয়ার পিকচার দেখাতে পারবো যে আমরা কি করতে যাচ্ছি। সংবাদপত্র বা মিডিয়া ভালো কিভাবে কাজ করবে, কামাল আহমেদ ভাই খুব চমৎকার ভাবে শুরুতেই বলেছিলেন। আমরা গ্লোবালি যদি দেখি, there is a positive correlation between the quality of democracy and media. ওয়েস্টে আমরা প্রচুর উদাহরণ পাবো। এখন একটা বাজওয়ার্ড আছে যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং যখন হয়, তখন ওইসব দেশেরও মিডিয়ার উপরে চাপ তৈরি হয় এবং কাজ করতে সমস্যা হয়। এটা একটা ইউনিভার্সাল প্রবলেম। তো সরকার যদি ডেমোক্রেটিক থাকে, মিডিয়া ভালো হবেই আমি মনে করি। তার জন্য স্পেসিফিক কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলা হলো, আমি একমত। কিন্তু আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই। যখন একটা দেশ দীর্ঘ সময় একটা অথরিটেরিয়ান সরকারের অধীনে থাকে, তখন সবকিছু ডেফিনেশন পাল্টে যেতে থাকে। যেমন পুলিশিং এর ডেফিনেশন পাল্টে যায়। পুলিশিং মানে হচ্ছে আপনাকে আমি ধরতে পারি, ধরে পিটাতে পারি, আপনাকে আমি এক্সট্রাজুডিশিয়ালি কিল করতে পারি, আপনাকে আমি গুম করে ফেলতে পারি। ঠিক একইভাবে মিডিয়াতেও একটা প্রবণতা তৈরি হয়েছে কিভাবে সরকারের সাথে অ্যালাইন হওয়া যায়। মাননীয় মন্ত্রী যেভাবে ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনের কথা বলছেন, সেটা কিন্তু ওভার দ্য ইয়ার্স প্র্যাকটিস হয়েছে। যে তরুণ ওই সময়টায় জার্নালিজমে ঢুকেছে, 15 বছর জার্নালিজমের মধ্যে ছিল, সে কিন্তু এক্সপেরিয়েন্স একজন জার্নালিস্ট। ও জার্নালিজম সম্পর্কে কি বুঝলো, তার গ্রুমিং কি হলো, তার কালচারের মধ্যে কিন্তু ঢুকে গেছে জার্নালিজম কি। সো মিডিয়ারও তার জায়গা থেকে সরকার যদি কনজেনিয়াল এনভায়রনমেন্ট তৈরিও করে, মিডিয়াকে ওই জায়গাটা ভেঙে বেরিয়ে আসতে হবে। একটা ছোট উদাহরণ দিই। মিস জোবায়েদুর রহমান দেশে এসেছিলেন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, তখনও ইলেকশন হয়নি। তো তিনি এয়ারপোর্ট থেকে হসপিটাল যাওয়া পর্যন্ত 8টা রিপোর্ট হয়েছে একটা খুবই প্রতিষ্ঠিত পোর্টালে, নিউজে। বিএনপিকে বলেছিল যে আপনাকে এই নিউজটা করতে হবে। ডু ইউ বিলিভ দ্যাট? তখন কিন্তু নির্বাচন হয়নি, কিন্তু মনে হচ্ছিল বিএনপি ক্ষমতায় আসতে পারে। বিএনপিকে বলেছে, আপনারা নিশ্চিতভাবেই জানেন এটা বলেনি এবং এখনো কিছু বলে না। বাট দিস ইজ দ্য প্র্যাকটিস, দিস ইজ হাউ দে আর গ্রুমড। যারা এটা করছেন তারা মনে করছেন এটাই সাংবাদিকতা। সো এই চ্যালেঞ্জটাও সম্ভবত আমাদেরকে এক্সট্রা নিতে হবে এবং এটা মিডিয়ার দিক থেকে এটা ভেঙে আসার চেষ্টা করতে হবে ভালো জার্নালিজম।